হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা আমার চ্যানেল ম্যাট্রিক্স বা হাসনাত। বন্ধুরা, বাস বা ট্রেনে কিছু যাত্রী উঠলো, কিছু যাত্রী নেমে গেল, এই রিলেটেড যে অঙ্কগুলো হয়ে থাকে আজকে সেগুলোর আমরা সিম্পল সমাধান শেখার চেষ্টা করব। তো চলো শুরু করে আজকে ক্লাস। দেখো প্রথম প্রশ্ন, আচ্ছা সেকেন্ড কোশ্চেন থেকে শুরু করি। একটি ট্রেন কিছু যাত্রী নিয়ে যাত্রা শুরু করলো। প্রথম স্টপেজে অর্ধেক যাত্রী নেমে গেল এবং 125 জন যাত্রী উঠল। দ্বিতীয় স্টপেজে অর্ধেক যাত্রী নেমে গেল এবং 100 জন যাত্রী উঠল। এরপর ট্রেনটি 250 জন যাত্রী নিয়ে গন্তব্যের দিকে রওনা দিল। ট্রেনটি শুরুতে কতজন যাত্রী ছিল? দেখো প্রথমে আমরা একটু ডিটেলস করি, তারপর তো আমরা শর্টকাটে যাব। ডিটেলসে বলতে এরকমভাবে আমরা বলতে পারি যে প্রথমে x জন যাত্রী ছিল, অর্ধেক নেমে গেল মানে থাকলো অর্ধেক, তাই তো অর্ধেক থাকবে, তো 2 দিয়ে ভাগ করে দাও, অর্ধেক এটা থাকলো। এবার 125 জন উঠেছে, তাহলে প্লাস 125 করে দাও, এতজন গেল। এবার হয়েছে এটা কি না, আবার বলেছে অর্ধেক নেমে যাবে দ্বিতীয় স্টপেজে, তো আবার অর্ধেক করে দাও। আচ্ছা এই অর্ধেকটা মানে থাকলো, যেটা অর্ধেক নেমে গেল মানে অর্ধেক থাকলো, প্লাস 100 জন যাত্রী উঠলো, 100 যোগ করে দাও, সমান সমান কি হবে, এখন দাঁড়াচ্ছে এটা 250। বাস। এবার হবে কি, আমি তো বারবার লিখবো না, ঠিক আছে, বারবার লিখলে তো মানে অনেক দেরি হয়ে যাবে। তো আমরা সিম্পলি করবো কি, ধরে নাও এই যে প্লাস 100 আছে, এটাকে এইদিকে নিয়ে যাও, তাহলে কি হয়ে যাবে, এদিকে প্লাস 100 তুলে নিয়ে গেলে এদিকে মাইনাস 100 হয়ে যাবে। তার মানে আমরা পাবো কত, 150। বাস। এবারে হাফ, এই হাফটাকে যদি তুমি তুলে নিয়ে যাও এদিকে গেলে উল্টে যাবে, মানে 2/1 হবে, তার মানে আমরা পাবো 300। এরপরে এই যে প্লাস 125 আছে, এটাকে তুলে নিয়ে গেলে মাইনাস 125 হয়, তার মানে আমরা পাবো 175। এবার এই নিচে যে 2টা আছে, এটা যদি ওদিকে যাও তো গুণ হয়ে যায়, তার মানে 175কে 2 দিয়ে গুণ করলে 350। বাস, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বোঝা গেল? এটাই হবে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন বি। এবার এটা তো গেল ডিটেলস, আমাকে ওদিকে নিয়ে যেতে হচ্ছে বারবার, ঠিক আছে, এক্স এর মান ওটা আমরা পাবো। এবার শর্টকাটে কিভাবে করবে ভালো করে বোঝো। শর্টকাটে করলে ব্যাকওয়ার্ড সাইডে যেতে হয়, মানে পেছন দিক থেকে আমাকে করতে করতে যেতে হয়। তো আছে কত, 250, আমি লিখবো 250 এবং উল্টো, যেহেতু তুমি পেছন দিক থেকে যাচ্ছ তার মানে তোমাকে উল্টো করতে হবে। কি বলেছে, প্রথম 100 জন যাত্রী উঠলো, তো 100 জন যাত্রী না মানে বিয়োগ করে দাও, উঠলো মানে যোগ হওয়ার কথা কিন্তু উল্টো হবে, বিয়োগ করে দাও, থাকবে 150। অর্ধেক নেমে গেল, অর্ধেক নেমে গেল মানে দ্বিগুণ উঠবে, অর্ধেক মানে 1/2, এর উল্টো হচ্ছে দ্বিগুণ, তো দ্বিগুণ উঠবে, দ্বিগুণ করে দাও, তার মানে হচ্ছে 300। আবার 125 জন উঠলো, তার মানে বিয়োগ হবে 125, তার মানে কত হবে, মানে হবে 175। তারপরে বলেছে অর্ধেক নেমে গেল, অর্ধেক মানে 1-এর 2 নেমে গেল, উল্টে যাবে, 2-এর 1 মানে ডাবল হয়ে যাবে, তো ডাবল করে দাও, আমরা পাবো 350। বাস। এই ব্যাকওয়ার্ড সাইডে গেলে সরাসরি তুমি অ্যান্সার পেয়ে যাবে, কোনো রকমের ঝামেলা ছাড়াই। আশা করছি পুরো ব্যাপারটা ক্লিয়ার। যদি ক্লিয়ার না হয় তো 1 নম্বর অঙ্কটা দেখো। বলেছে একটি ট্রেন সম্পূর্ণ যাত্রীতে ভর্তি হয়ে যাত্রা শুরু করলো। স্টেশনে মোট যাত্রীর 1/3 যাত্রী নামিয়ে আর 280 জন যাত্রী নিল। দ্বিতীয় স্টেশনে নতুন মোট যাত্রীর অর্ধেক যাত্রী নামলো, আরও 12 জন যাত্রী নিল। তৃতীয় স্টেশনে এসে দেখা গেল 248 জন যাত্রী রয়েছে, শুরুতে কতজন যাত্রী ছিল? তো আমরা যদি ব্যাক সাইড দিয়ে যাই তো শেষে কত আছে, 248, তো আমরা লিখবো 248। এবার দেখো কি হয়েছে, 12 জন যাত্রী নিয়েছে, তার মানে 12 মাইনাস হবে, 12 চেপেছে মানে মাইনাস করে দেবো, আমরা পাবো 236। এরপর কি হয়েছে, অর্ধেক যাত্রী নামলো, অর্ধেক যাত্রী নেমেছিল মানে হাফ হয়ে গিয়েছিল, তো এখানে দ্বিগুণ হয়ে যাবে, তো দ্বিগুণ করে দাও, 236 মানে হবে 472। এরপরে কি হলো, এরপরে 280 জন যাত্রী চেপেছিল, তো মাইনাস করে দাও 280, 200 মাইনাস করলে 272, 80 করলে 192 থাকবে, 192। এরপরেটা ইম্পর্টেন্ট, 3/1 নেমেছিল। আচ্ছা 3/1 যদি নেমে যায় তো থাকে 3/2, তাই না, 3/2 থাকে, আর যেটা থাকে তার উল্টো দিয়ে গুণ, মানে দেখো হাফ নেমে গেলে হাফ থাকে, আমরা 2 দিয়ে গুণ করছিলাম, মানে উল্টো করে গুণ করছিলাম, তো এখানে 1-এর 3 নেমে গেলে 2-এর 3 থাকে, এর উল্টো দিয়ে গুণ করে দাও 3-এর 2 দিয়ে, বাস তুমি অ্যান্সার পেয়ে যাবে। দেখো 192 আর 2 কাটলে আমরা পাই 96, 96 3 কত, 96 3 288, এটাই হচ্ছে অ্যান্সার। অ্যান্সার অফ অপশন এ। বুঝতে পারছো? দেখো তুমি যদি এক্স ধরে করো তোমাকে 2 লাইনে করতে হবে, এই যোগ এই গুণ এই বিয়োগ সব গুলো করতে হবে, কিন্তু এখানে তুমি 1 লাইনে সরাসরি পেয়ে যাচ্ছ এবং ভুল হবে না, স্টেপ বাই স্টেপ ভুল হওয়ার সম্ভাবনাটা কম। ঠিক আছে, তো এভাবে অ্যান্সার বের করে নেবে। চলো
আচ্ছা, তোমাদের জন্য একটা হোমওয়ার্ক রেখেছি, দেখি তোমরা কতজন এর অ্যান্সার করতে পারো। একটি ট্রেন কিছু যাত্রী নিয়ে যাত্রা শুরু করলো। প্রথম স্টপেজে 1-এর 3 যাত্রী নেমে গেল এবং 10 জন যাত্রী উঠলো। দ্বিতীয় স্টপেজে 1-এর 3 যাত্রী নেমে গেল এবং 20 জন যাত্রী উঠলো। এরপর ট্রেনটি 80 জন যাত্রী নিয়ে গন্তব্যের দিকে রওনা দিল। ট্রেনটিতে শুরুতে কতজন যাত্রী ছিল? খুব ইম্পর্টেন্ট অঙ্ক, দেখো তো তোমরা আমার মতো করে করতে পারছো কিনা। যদি পারো তো একটু অ্যান্সার বলো, ABCDর মধ্যে কোনটা হবে সঠিক উত্তর। আর তোমরা যারা WBKP বা রেলওয়ের জন্য অঙ্ক শিখতে চাও, ফোন নাম্বার নিচে দেওয়া আছে, যোগাযোগ করে নিও যদি অঙ্ক চ্যাপ্টার ধরে ধরে শিখতে চাও তাহলে। ওকে, থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হবে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।